গভীর ঘুমে ছিলেন তিনি। বাইরে কি হতে চলেছে তার কোনো ধারণাই ছিল না। হঠাৎই ঘুম ভেঙে গেল বিকট শব্দে। চারদিকে তখন শুধুই চিৎকার আর সাইরেনের আওয়াজ। ইরানের মিসাইল হামলা শুরু হয়ে গেছে ইসরায়েলে। স্ক্রিনে যে ব্যক্তিকে দেখছেন, আতঙ্কে প্রাণ বাঁচাতে তার আর জামা কাপড় পরারও হুঁশ ছিল না। তড়িঘড়ি করে শুধু আন্ডারওয়্যার পরেই বেরিয়ে এসেছেন রাস্তায়। প্রথমে হতভম্ব হয়ে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকান, কিন্তু পর মুহূর্তেই বুঝতে পারেন এক সেকেন্ডও দাঁড়ানোর সময় নেই। শুরু করেন দৌড়। লক্ষ্য একটাই, কোনো মতে একটা নিরাপদ আশ্রয় খুঁজে বের করা। আর এই অসহায় দৌড়ের ভিত্তি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাকিস্তানের জনপ্রিয় সাংবাদিক হামিদ মির তার এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করেন, কিন্তু তিনি শুধু ভিডিওটি শেয়ার করেই থামেননি। ক্যাপশনে খোঁচা মেরে লেখেন, ওহ দিস ইজ ভেরি আনফর্চুনেট, অর্থাৎ আহা এটা কি দুর্ভাগ্যজনক। তার এই এক লাইনের কটাক্ষ ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। একদিকে যখন একজন সাধারণ মানুষের এই অসহায় অবস্থা, অন্যদিকে তখন ইসরায়েলের রাতের আকাশ জুড়ে শুধুই আগুন আর বিস্ফোরণ। ইরানের পরমাণু কেন্দ্রে হামলার জবাবে শত শত মিসাইল আর ড্রোন দিয়ে ইসরায়েলের রীতিমতো তাণ্ডব চালাচ্ছে তেহরান। পরিস্থিতি প্রতি ঘন্টায় আরও ভয়াবহ হচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে ইরান আর তাদের পারমাণবিক কর্মসূচি পরীক্ষা করে বসতে পারে, যা এই যুদ্ধকে এক নতুন ভয়ঙ্কর দিকে ঠেলে দেবে। এদিকে বসে নেই ইসরায়েলেও। তারা পাল্টা হুমকি দিয়ে জানিয়েছে, ইরান যদি এই হামলা বন্ধ না করে তাহলে গোটা তেহরান জ্বালিয়ে দেওয়া হবে। এই চরম উত্তেজনার মধ্যেই দুই পক্ষকে শান্ত হওয়ার বার্তা দিয়েছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার কথা কি আদৌ কোনো কাজ হবে? একজন সাধারণ মানুষের অসহায়ত্ব থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে হুমকি, পাল্টা হুমকি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংঘাতের শেষ কোথায়? আপনার কি মনে হয়? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান।